কোন মানুষের ভালোবাসা আমাদের ভালোবাসা। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ভালোবাসা সব কার জন্য? জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীতে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন যারা দুনিয়াতে মেনে নেবে তাদের জীবন আলোকিত করে দিব নবী। তাদের দুনিয়ায় কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। যারা আমার দ্বীন মেনে নেবে আর কোরআন মেনে নেবে, আমি আল্লাহ তাদের জীবনটা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঢাকাবাসী কান দিয়ে শুনি, আল্লাহ পাক আয়াতের ভিতরে বললেন, ও নবী আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন গোটা পৃথিবীর জন্য, মানব জাতির হেদায়েতের জন্য। কোরআন যারা মেনে নেবে তাদের জীবন আলোকিত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ নবী যারা কাফের হবে তারা আমার এই কোরআনের নূরকে মুখের ফুৎকার দিয়ে তারা নিভাতে চায়। নবী এটা সম্ভব হবে না। আমার এই নূরকে পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বলবে কিয়ামত পর্যন্ত জ্বালাবো। ঘোষণা কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ বলেন, ও নবী আমার এই কোরআনের নূরকে কাফেররা মুখের ফুৎকার দিয়ে তারা নিভাতে চায়। মুখের ফুৎকার দিয়ে তারা ক্ষমতা দিয়ে, পার দিয়ে, সেনাবাহিনী দিয়ে, র্যাব বাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে আমার এই কোরআনের নূরকে নিভাতে চায়, কিন্তু সম্ভব হবে না। কারণ আমার এই নূর কি আমি জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে। কাফেররা মন খারাপ করুক আর যাই করুক, ঘোষণা কার? একটা কথা ঢাকাবাসী, আজ যারা 15.5 বছর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, অনুমতির সিস্টেম যারা চালু করেছিল, কারণ কোরআনের মাহফিল দিতে হলে অনুমতির সিস্টেম ছিল। বাংলাদেশ ছিল কিনা? এলাকার মেম্বার কাছে যাও, চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, গাঁজাখোর, সব খোরের কাছে যা লাগতো কোরআনের মাহফিলের অনুমতি। কথা বলেন ঠিক কি? এখন বর্তমান আর কোন অনুমতি বাংলাদেশে লাগবে না। এই পরিবেশ করে দিলেন কে? সে আল্লাহর গোলামি করতে রাজি আছে কি? কোন দলের লোক যদি বলে যে কোরআনের মাহফিলের অনুমতি লাগবে, নিতে হবে, ওর নাক মুখ সমান করে ফেলবেন বক্সের মারি। কথা কি বুঝতে পারছেন? ওকে জিন্দা কবর দিয়ে দেবেন, তাহলে একটা ফরজ আদায় হয়ে যাবে। কারণ ইসলামের শত্রু, কোরআনের দুশ্মন, সরাসরি আমার আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক না? আল্লাহর দুশ্মনকে এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। জমিন কার? আসমান কার? আমরা কার? কোরআন কার? আইন চলবে কার? কোন বাংলাদেশে কোন হারামখোরের আইন আর চলবে? আমার ভাইরা, আল্লাহ রিজিক দেয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। ও নবী, যারা ইমানদারদেরকে ডেকে বলছে, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক খাও আর আমার পথে ব্যয় করো। ঘোষণা কার? জোরে বলেন কার? আল্লাহ বলেন, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। ও নবী, আমার পথে যারা জীবন দেবে, জীবনের আগে মাল দিতে হবে। আল্লাহ পাক বললেন বিআমওয়ালিহিম, আগে মাল তারপরে জান। কারণ জান দেওয়ার পরে মাল পড়ে থাকলে ওই মাল পোকাই খেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুন জারিয়া, দুনিয়াতে নেককার সন্তান দুনিয়ায় রেখে যাবে। মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজ যারা করবে, আজকের এই আল ফালাহ মসজিদ, এই কমিটি এত কষ্ট করে সুন্দর করে তারা সামিয়ানা দিয়ে মাহফিলটাকে সুন্দর করে সাজানো, বাগান সুন্দর করে সাজিয়েছিল। কিন্তু তাদের একটা উদ্দেশ্য ছিল, আল্লাহর কোরআন শুনে মানুষ হেদায়েত হবে আর মসজিদের দিকে নেক দৃষ্টি মানুষের যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
দুনিয়া 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 দুনিয়া। এই বাংলাদেশে কত ধনী, কত কোটিপতি। এফ সালমান রহমান সাহেব, তিনি বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তির তালিকায় তিনি প্রথম। আমার ভাইয়েরা, এই মানুষটির টাকা ওনার সম্মান বাঁচাতে পারছে কি? জোরে বলেন, পারছে? ওনার ইজ্জত সব শেষ। বুড়োকালে পরকীয়া প্রেম করেছে, এটাও তার ইজ্জত সব শেষ। তার টাকা মানুষের সম্মান বাঁচাতে পারে না, মানুষকে বাঁচাতে পারে না তার টাকা দিয়ে। যেমন এমপি মন্ত্রী, আমার ভাইয়েরা, এদেশের টাকা পয়সা লুটপাট করে এক একটা এমপি মন্ত্রীর পেট ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকের এই ময়দানে সব দলের লোক আছে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, জাসদ বাসদ চরমোনা ফুরফুরা, আট্রসি, 4 দল, 14 দল, 20 দল, যত দল বাংলাদেশে আছে আমার ভাইয়েরা, আমরা এখন কোন দল না, আমরা এখন স্বয়ং আমার আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান দুনিয়ায় যারা রেখে যাবে। একটা আমি আপনাদের কথা বলি, নেককার সন্তান কারা হবে? আমার ভাইয়েরা, বাবার ওই সন্তান নেককার, যিনি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধান মেনে নিবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহর ফরজ আদা বিধানগুলো যারা মেনে নিবে, ওরা নেককার সন্তান। নেককার সন্তানের আলামত বোঝা যায়। রাসূল বলেন, নেককার সন্তান যারা দুনিয়ায় রেখে যাবে, মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজ যারা দুনিয়ায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুবরণ করার পরে তাদের কবরে সব চালু করে জারি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ মৃত্যুবরণ করলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনি আমল করতে পারে না। দুনিয়ায় এমন কোন কাজ করবে যে কাজটা জারি থেকে যাবে। আমার ভাইয়েরা, ও ঢাকাবাসী, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দৃশ্যগুলো তিনি দেখতে পেলেন। জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি, জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি। আল্লাহর নবী বললেন, জিবরাইল, এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে আমি দেখতেছি ঠোঁটের সাথে বর্শি বাঁধানো। নারীরা চিল্লাইতেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, এই নারীগুলো কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ওই সমস্ত নারীরা যারা ঠোঁট পালিশ ব্যবহার করত, এই ঠোঁটে বিভিন্ন পার্লার থেকে কালারিং করে বাইরের পুরুষকে আকর্ষণ করার জন্য। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন, জিবরাইল, আমার উম্মতীদের এত কষ্ট দেয়া হবে রে জিবরাইল। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু সামনে অগ্রসর হন। আল্লাহ নবী অগ্রসর হলেন। এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের ভিতরে তিনি দেখতে পেলেন। জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো এত চিৎকার মারে। আল্লাহর নবী বললেন, জিবরাইল, এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বর্শি বাঁধানো রে জিবরাইল। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে ওই সমস্ত উম্মতিরা যারা দুনিয়াতে বুকে কাপড় ব্যবহার করে নাই, ওড়না ব্যবহার করে নাই, বুক উঁচু করে যারা সমাজে চলাফেরা করেছে বাইরের পুরুষকে আকর্ষণ করার জন্য, আল্লাহ নবী চোখের পানি ফেলে কেঁদে ফেললেন, জিবরাইল, আমার উম্মতীদের এত কষ্ট দেয়া হবে। নবী জাহান্নাম জান্নাত সব ভ্রমণ করলেন। লম্বা ঘটনা মেরাজের। রাসূল দুনিয়ায় আসলেন। আসার পরে নারী সমাজকে ডেকে বললেন, নারী সমাজেরা, আমি জাহান্নাম জান্নাত ভ্রমণ করে দেখেছি, নারীর সংখ্যা জাহান্নামের ভিতরে বেশি। নারীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, জান্নাত জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? নবী বললেন, ও নারী সমাজেরা, তোমরা শোনো, জাহান্নাম থেকে বাঁচার উপায়, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, রমজান মাসে রোজা রাখবে, পর্দা মেইনটেইন করবে, আর স্বামীর জায়েজ কথাগুলো শুনবে। রাসূল শেষে একটা কথা বললেন, আল্লাহর পথে বেশি বেশি তোমরা দান করবে, কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম
আল্লাহর পথে যারা মাল দিবে, আল্লাহ বলেন ও নবী, যারা আমার পথে মাল এবং জান দিবে, আমি আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রয় করে দিলাম। আমার ভাইয়েরা, আমার সম্মানিত মায়েরা, আল্লাহর পথে বেশি বেশি দান করলে জান্নাতের পথ প্রসার হয়। আল্লাহ নবী ঘোষণা দিলেন। সম্মানিত মায়েরা, জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি, কারণ কি? আবার কোনোদিন যদি আসি সেদিন আলোচনা হবে। সম্মানিত ঢাকাবাসী, আশুলিয়াবাসী, সাভারবাসী, কাঠগড়াবাসী, আমার মায়েরা, ও বাংলাদেশের মায়েরা, পায়ে হাত থেকে বলে যাই মা, এই ক্ষণিকের এই দুনিয়ায় রূপ সৌন্দর্য প্রদর্শন করে কোনো লাভ নাই। কবরে যেতে হবে। 5টা কাফনের কাপড় নিয়ে মা কবরে যাবে। পুরুষেরা 3টা কাফনের কাপড় নিয়ে যাবে। পৃথিবীতে কেউ কারোর আপন হবে না। কথা বলেন ঠিক কিনা? বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, বাবার কবরে আমার ভাইয়েরা সন্তান যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না। দুনিয়ায় কেউ কারোর কবরে যাবে না। যার যারা কবরে সেই সেই যাবে, যার যার আমল সেই সেই হিসাব নিয়ে যাবে। আজকে কবরে যাবে শুধু আমল। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। কথা বলেন? কবরে যাবে কি? আমল। দুনিয়া দুনিয়া দুনিয়া, বাবা নাই মা নাই, অন্ধকার গহীন কবরে বাবা ঘুমিয়ে আছে। ওই বাবার জন্য মায়ের জন্য এমন কোন সন্তান আমি পাবো না। রাসূল বলেন দুনিয়াতে যারা আল্লাহর ঘর তৈরি করলো, আল্লাহর নবী বলেন যারা দুনিয়ায় আল্লাহর ঘরের যারা আবাদ করে, যারা আল্লাহর ঘর তৈরি করলো, তারা জান্নাতের ভিতরে বাড়ি তৈরি করে ফেললো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কোন গোলামকে ময়দানে পাবো না। হুজুর বাবা নাই মা নাই, অন্ধকার গহীন কবরে বাবা ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে